তো ভাই আজকে আরসিবি ভার্সেস দিল্লির যে ডাব্লিউপিএল এর ম্যাচটা হলো সেটা নিয়ে কথা বলা যাক। ভাই ম্যাচের নামে দিল্লি ভার্সেস আরসিবি আছে, বাট দিল্লি ম্যাচে কোথাও ছিল না। সেই যে টসে আরসিবি জিতলো এবং ম্যাচ আরসিবি জিতলো, এই দুটোর মাঝখানে ডিসি নেই বললেই চলে। পুরো গেম থেকে ডিসি আজকে বাইরে ছিল। সো চলো কি হয়েছে ব্যাপারটা পুরো খুলে খালে আলোচনা করি একটু, চলো। সো ফার্স্ট অফ অল যদি আজকে বলি ডিসির ব্যাটিংয়ের কথা, আজকে মানে ম্যাচ শুরু হওয়ার আগে শেফালি বর্মার নিয়ে খুব হাইপ চলছিল, কারণ আগের ম্যাচে শেফালি বর্মা ভালো খেলেছে এবং শেফালি বর্মার জন্য বলতে পারো সিজনটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ অনেক দিন টিমের বাইরে আছে, ইন্ডিয়ার টিমের বাইরে আর কি। সো সেই জন্য তাকেও পারফরমেন্স করতে হবে। এমনিও আরসিবির এগেনস্টে শেফালি বর্মা ভালোই খেলে, তোমার এই দুটো সিজনে ভালো খেলেছে। সো শেফালি বর্মা নিয়ে খুব হাইপ চলছিল এবং লেনিং যখন ফার্স্ট বলে সিঙ্গেল নিয়ে সেকেন্ড বলে যখন স্ট্রাইক দেয় তখন বলেছিল যে মানে কটা বল একটু ধীরে একটু বুঝে নিয়ে তারপরে, কারণ রেণুকা সিংয়ের বল কিন্তু এদিক ওদিক ঘোরে, সেই বল তোমার সোজা খেলতে গেল, মানে মিস টাইম হলো এবং পুরো স্মৃতির হাতে গেছে। ফার্স্ট বলেই শেফালি আউট, ওখানেই বলতে পারো অনেকটা মার খেয়ে গেছে দিল্লি। কিন্তু এরপরও কিন্তু জেমিমা রড্রিগেজ এবং লেনিন কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছিল, 59 রানের পার্টনারশিপ করেছে এবং পাওয়ার প্লেতে আর কোনো উইকেট যায়নি। তারপরে পাওয়ার প্লে শেষ হলো, তার পর ভাই উইকেট পড়ে গেল এবং পাওয়ার প্লে শেষ হওয়ার পরে ফার্স্টেই তোমার জেমিমার উইকেট গেল এবং জেমিমার পরেই তোমার লেনিংয়ের উইকেট গেল, এই দুটো গেল, ঠিক আছে। তবে নতুন কেউ এসছে, নতুন একটু হবে। তারপরে দিল্লি ভাই মানে মানে বলতে পারো এক প্রকার মানে বলে না, মানে প্লেয়ারের যে মাইন্ডসেট, মানে মানে ব্যাটসম্যানের মানে মাইন্ড বলতে পারো যা চলছিল তার আগে মানে বোলার প্রেডিক্ট করে নিচ্ছিল, এরম টাইপের জিনিস একটা। কারণ ওয়ার্নহামের যে ওভারটাই ছিল তোমার লাস্ট ওভারটা, সেখানে গিয়ে মানে এক প্রকার বলে আউট। সো এইভাবে মানে লাস্টের দিকের প্লেয়াররা মানে কোনো রকম জাস্ট রান জুড়লো বলতে পারো, টোটালে জাস্ট 1-2 করে, কোনো সময় 1-2-4 একটু বেরিয়ে যাচ্ছে, এই করে হল। সো এইসব করে মোটামুটি দিল্লি 141 অবধি তুলেছে। এবার দেখো দিল্লির কাছে কিন্তু অলরেডি একটা একটু চিন্তার বিষয়, কারণ ফার্স্ট কথা তোমার সেম মাঠে আগের দিন আরসিবি খেলেছে এবং সেখানে 200 চেস করেছে যে টিম, সেই টিমের সামনে 141 তো একটু চাপের ব্যাপার। কিন্তু এরপরে সেকেন্ড ইনিংসে যখন নামলো ব্যাট করতে আরসিবি, ভাই আগের দিন তোমার দুটো ওপেনারই ফোকটে চলে গেছিলো, ঠিক আছে। স্মৃতি ফার্স্টে একটা যেন দুটো 4 মেরেছিল, মেরে তারপরে আউট হয়ে গেছিলো। কিন্তু ভাই এই ম্যাচে স্মৃতি মান্ধানা মানে দেখিয়ে দিয়েছে, মানে মানে সে, তাকে হালকাভাবে নিতে চলবে না, সে ফর্মে আছে, ঠিক আছে, সে টাচে আছে এবং তার যে দায়িত্ব টিমের, ঠিক আছে, তার জন্য তার যে কন্ট্রিবিউশন এবং তার যে ক্যাপ্টেন ইনিংস সেটাও তোমার। এবং এছাড়া এটাও বলতে হবে যে আজকে স্মৃতি মান্ধানা ভালো ক্যাপ্টেন্সি করেছে, কারণ যেভাবে বলিং রোটেশন করেছে, ঠিক আছে, সেটা সত্যি খুবই সুন্দর বলিং রোটেশন। সো আজকে ক্যাপ্টেন্সিও ভালো আছে, ব্যাটিং তো অসাধারণ ব্যাটিং হয়েছে আজকে। বাইরে তুমি না জানলে বলে রাখি, আজকে স্মৃতি মান্ধানা কিন্তু ডাব্লিউপিএল এর হাইয়েস্ট স্কোর করলো আজকে। এবং স্মৃতির সাথে নেমে ড্যানিয়েল ওয়াটও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। ফার্স্টের দিকে শুধু স্ট্রাইক রোটেট করছিল আর স্মৃতি মেরে যাচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু সেও হাত চালিয়েছে, ঠিক আছে। যেখানে দুটো ওপেনার মিলে 107 রান করে দিয়ে গেল, সেখানে তো ম্যাচ অনেক ইজি হয়ে যায় না। আর দেখো একটা জিনিস বলবো, হয়তো তোমার কিছু ভুলভাল শট খেলেছিল, কিছু আউটের চান্স হয়েছিল, খুব কম হয়েছিল বাট হয়েছিল, সেগুলো দিল্লির ফিল্ডারদেরকে কিন্তু মানে তোলা উচিত ছিল, সেই চান্সের কিন্তু সুযোগ নেওয়া উচিত ছিল। মানে কিছু তো তোমার একদম হাতের ক্যাচ ধরতে পারলো না, এইগুলো দিল্লিকে ইমপ্রুভ করতে হবে। দিল্লি আজকে বলিং ব্যাটিং সব কিছু হয়েছে। আজকে লেনিংয়ের ক্যাপ্টেন্সি আমার বলিংয়ের টাইমে খুব ফিকা লাগলো, কারণ যেখানে শিখা পান্ডে আগের দিন এত ভালো খেলেছে, শিখা পান্ডেকে দিয়ে তোমার সেকেন্ড ওভার, শিখা পান্ডেকে ফার্স্ট ওভার দিলে আরও বেটার করতো মেবি। সেখানে তুমি ক্যাপকে দিয়ে তুমি ফার্স্ট ওভার করাচ্ছ, যেখানে স্মৃতি মান্ধানার সামনে ক্যাপের পারফরমেন্স মানে অতটা ভালো না, সেখানে তুমি শিখা পান্ডেকে দিয়ে ট্রাই করলে মেবি অন্য কিছু রেজাল্ট হতো, অ্যাটলিস্ট কম্পিটিশান তো আসতো। সো কিছু ক্যাচ মিস হয়েছে, কিছু এরকম বোলিং রোটেশনের ভুলভাল দিল্লি একটু ঠিকঠাক করতে হবে, নাহলে চাপ আছে। আগের দিনও মানে সে কোনো রকমে জিতেছে, আগের দিনও চাপ হয়েছিল কিন্তু ব্যাটিংয়ের জন্য বলতে পারো। সো এদের দুজনে আউট হওয়ার পরে অ্যালেক্সা পেরি এবং রিচা ঘোষ নামলো, এরা চেষ্টা করছিল যত তাড়াতাড়ি ম্যাচটাকে ফিনিশ করা যায়। এই চক্করে তো অ্যালেক্সা পেরি নেমেই একদম ফার্স্টলি শট চালিয়ে দিয়েছিল,
দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, মাঝখানে বল পড়ে গেল, এইগুলো তো একটু ঠিক করতে হবে না? এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তো চাপ আছে গুরু। সো যাই হোক, এই করে আরসিবি দুটো ম্যাচ একদম ডমিনেট করে জিতলো, একদম টেবিল টপার এখন, ভালো রান রেট নিয়ে এবং 4 পয়েন্টের সাথে ও নাম্বার 1 এখন। আর ওদিকে রেণুকা সিংও তোমার পার্পেল ক্যাপ পেয়েছে দেখলাম, আজকে ভালো বল করেছে রেণুকা সিং। এবারে কিন্তু রেণুকা সিং মানে ভালো টাচে আছে, আগের 2 বছর অতটা দেখা যায়নি রেণুকা সিং, কিন্তু এবারে রেণুকা সিং কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। এটাই দরকার, এটা যেখানে বলতে পারো স্পিনার, বাট তাও একটু মানে একটা বলতে পারো একটা ভরসাপূর্ণ বা একটু মেন বোলার, তোমার যেখানে চোট সেখানে আমি বলছি না তোমার সাইড বোলার বা কিছু, মানে রেণুকা সিংও মেন বোলার, বাট তাও মানে পারফরমেন্সটা এখানে দেওয়া উচিত, আর দিচ্ছ। একটা জিনিস, আরসিবিতে পুরো টিম গেম চলছে, ব্যাটিংয়ে বলিংয়ে সবাই যখন যার দরকার পারফরমেন্স করছে, এটাই একটা যে কোনো টিমের ক্ষেত্রে এটাই মেন দরকার। সো এই ছিল আজকের ম্যাচ নিয়ে কথা বলার, ঠিক আছে। এবং কালকে খেলা আছে গুজরাট এবং মুম্বাইয়ের, দেখা যাক ওই ম্যাচটা কীরকম হয়। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু ক্রিকেট রিলেটেড নিউজ বা সেই রিলেটেড আপডেটস কিছু আমি কমিউনিটি পোস্টেও শেয়ার করতে থাকি এবং শর্টসেও দিই। সো সেগুলোও একটু খোঁজখবর রাখার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমার সামনে আসবে এবং তুমি তাড়াতাড়ি জানতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই।